পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে ঢাকেকাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র, তার নাম বারাসাত বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী জয়লাভ করেছিলেন। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই বারাসাত বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে, নাকি এই বারাসাত বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? কেন এই কথা বললাম, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু এই 2025-এ দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় বারাসাত বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন এই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী 2011, 2016 এবং 2021-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। বলা যেতে পারে জয়ের হ্যাট্রিক করেছিলেন। কিন্তু 2026-এ এই বারাসাত বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? সব তথ্য আকারে আপনাদের সামনে এক এক করে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন দেখে নেওয়া যাক কিছু তথ্য, তারপর আমরা এক এক করে আলোচনাতে আসব। আমরা প্রথমে দেখে নেব 2016 সালে এই বারাসাত বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী 99,667 ভোট পেয়েছিলেন। আর সেখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী 74,668 ভোট পেয়েছিলেন। আর বিজেপির প্রার্থী 22,537 ভোট পেয়েছিলেন। তারপর আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল কেমন হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে। 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই বারাসাত বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার 93,023 ভোট পেয়েছিলেন। আর বিজেপির প্রার্থী এখানে 89,433 ভোট পেয়েছিলেন। আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী 21,033 ভোট পেয়েছিলেন। তারপর আমরা যদি দেখি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী 1,04,431 ভোট পেয়েছিলেন। আর বিজেপির প্রার্থী 80,648 ভোট পেয়েছিলেন। আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী 34,171 ভোট পেয়েছিলেন। তারপর আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার 1,554 ভোট পেয়েছিলেন। আর বিজেপির প্রার্থী 97,376 ভোট পেয়েছিলেন। আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী 21,900 ভোট পেয়েছিলেন। 2024-এর যে ফলাফলটা আপনাদেরকে দেখানো হয়েছে, এখানে কিন্তু ইভিএম ভোট দেখানো হয়েছে। এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। তাহলে আপনারা দেখে নিলেন এই যে ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি, সবকটি ফলাফলে বলছে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। দেখুন 2016 সালের বিধানসভা নির্বাচনে
এই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী 24,999 ভোটে জয়লাভ করেছিলেন। তারপর 2019 সালের লোকসভা নির্বাচনে এই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার 3,590 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী 23,783 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। আর 2024 সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এখানে 3,172 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে? আসুন আলোচনাতে আসা যাক। তো প্রথমে বলবো, এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু 16.6% সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায়, দেখা যাবে 43,679। তো এই যে ভোটটা 2026 বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে। আপনারা লক্ষ্য করছেন যে পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দল বিজেপির নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে বর্তমান যেটা হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে, যে স্লোগান আমরা শুনেছিলাম হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময়, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় আর দিল্লি বিধানসভা নির্বাচনের সময়। অনেকে মত প্রকাশ করেছিলেন যে এই স্লোগানে সংখ্যাগরিষ্ঠ যে ভোটার, সেই ভোট এককাট্টা হয়ে বিজেপির দিকে গেছে, তাই জয় এসেছে। জানি না সত্য কিনা, কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি, বিজেপির নেতা নেত্রীদের মুখে সেই স্লোগান শোনা যাচ্ছে। বিজেপিও হয়তো সেই হরিয়ানা, মহারাষ্ট্র বা দিল্লির মতো সংখ্যাগরিষ্ঠ ভোট যেটা পশ্চিমবঙ্গে, সেই ভোটটা নিজেদের দিকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বলতেই হবে, যদি পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ভোটার এককাট্টা করার কাজ বিজেপি চালিয়ে যাচ্ছে, ঠিক উল্টো দিকে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোট আছে, আমরা শুনে থাকি অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে যে 90% সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। বর্তমান পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি, সেটা 2026 কোট আনকোট বলছি, সম্পূর্ণ ভোটটা সংখ্যালঘু, সম্পূর্ণ ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে গেলেও যেতে পারে। তাই 2026 এই বারাসাত বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে, আমরা আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা বারাসাত বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে জানতে চেয়েছিলাম, আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম। সেই জনগণের উত্তর, তাদের মতামত, আর এই যে নির্বাচনী যে ফলাফল, তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে তৃণমূল কংগ্রেস 2011, 2016, 2021 বিধানসভা নির্বাচনে যে সহজ জয় পেয়েছিল এই বিধানসভা কেন্দ্রে, 2026 বিধানসভা নির্বাচনে সেটা নাও হতে পারে। এই বারাসাত বিধানসভা কেন্দ্রে 2026 বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই, সেটা কিন্তু হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।